আমাদের আলোচনা চলমান তাফসীর সূরা মুদ্দাসসির। এ যাবৎ আমাদের আলোচনা গিয়ে ঠেকেছে সূরা মুদ্দাসসিরের ৪র্থ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা মুদ্দাসসিরের ৪র্থ নম্বর আয়াতে বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে আমার কম্বল আবৃতকারী রসুল, আপনার পোশাককে পবিত্র রাখুন। এখন প্রশ্ন, আল্লাহ আমাদের রাসূলকে যে পোশাক পবিত্র রাখুন নির্দেশ দিলেন, এই পোশাক পবিত্র রাখুন কথার কি অর্থ? পোশাক পবিত্র রাখুন কথার দুই অর্থ। পোশাক পবিত্র রাখুন কথার যে দুই অর্থ, তার মধ্যে প্রথম নাম্বার, পোশাককে নাপাকি তথা প্রস্রাব পায়খানা বিভিন্ন জীবজন্তুর রক্ত থেকে বাঁচিয়ে রাখা। এই প্রথম অর্থ, এটা আমাদের রাসূলের জন্য এবং পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের জন্য ডাইরেক্ট এই আয়াতে আল্লাহ আমাদের রাসূলকে নির্দেশ দিয়েছেন, আর ইনডাইরেক্ট ভাবে পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন যে তোমরা তোমাদের পোশাককে নাপাকি তথা প্রস্রাব পায়খানা বিভিন্ন জীবজন্তুর রক্ত থেকে বাঁচিয়ে রাখো। পোশাক পবিত্র রাখুন কথার যে দুই অর্থ, তার মধ্যে দ্বিতীয় নম্বর অর্থ, এটা শুধুমাত্র আমাদের জন্য খাস, আর তা হলো অমুসলিমদের অনুসরণ অনুকরণ করে যে পোশাক পরিধান করা হয়, সেই পোশাক থেকে ঈমানদার মুমিন মুসলমানরা যেন নিজেদেরকে সদা সর্বদা বাঁচিয়ে রাখে। এটা শুধুমাত্র আমাদের জন্য খাস। কিন্তু আজ অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের বর্তমান দুনিয়ার মুমিন মুসলমানরা যতগুলি পোশাক পরিধান করে, প্রায় বেশিরভাগ পোশাকই অমুসলিমদের অনুসরণ অনুকরণ করে। এদিকে হাদিস শরীফে উল্লেখ আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার আমার সাক্ষাৎ হয়েছিল। আলাইয়া সাওবাইনি মুআসফারাইন, আমার পরিধানে দুটি রঙিন কাপড় ছিল। ফাকালা ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে দেখে বললেন, তুমি যে দুটি পোশাক পরিধান করেছো, এটি হচ্ছে কাফেরদের কাপড়। ফালা তালবাসহা, অতএব তা পরিধান করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার পরনে দুটি রঙিন কাপড় ছিল। তখন রাসূল আমাকে বললেন, তুমি যে এই দুটি রঙিন কাপড় পরিধান করেছো, এই দুটি কাপড় হচ্ছে কাফেরদের, অতএব তুমি এটা এখন খুলে ফেলো, জীবনে কখনো কোনোদিন আর এমন পোশাক পরিধান করো না। হাদিস শরীফে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের ময়দানে সেই তাদের দলভুক্ত হবে। এখন আপনি দুনিয়ার জীবনে কারো পোশাক পরিধান করবেন, নিঃসন্দেহে তাকে আপনার ভালো লেগেছে, এজন্য আপনি তার পোশাক পরিধান করেছেন, তাকে অনুসরণ অনুকরণ করতে চেষ্টা করছেন। রাসূল বলেন, এই অনুসরণ অনুকরণ তোমরা সাধারণ কিছু মনে করো না, হাসরের ময়দানে তোমরাই তাদের দলভুক্ত হবে। এজন্য ঈমানদার মুমিন মুসলমান সদা সর্বদা সতর্ক থাকা চাই।
আমার কোনো পোশাক যেন কোনো অমুসলিমদের অনুসরণ অনুকরণে না হয়। কারণ মানুষ একে অপরকে মহব্বত করে কিন্তু পোশাকের মাধ্যমে কিন্তু এটার প্রকাশ ঘটে। অতএব খুব সতর্ক পোশাকের বেলায়। নিজে তো পরব না, নিজের অধীনস্থ স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে তাদেরকেও আমরা পরাবো না ইনশাআল্লাহ। এখন জানার বিষয়, তাহলে আমরা কেমন পোশাক পরিধান করব? আমরা কেমন পোশাক পরিধান করব? আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম এমন একটা ধর্ম, সে তার অনুসারীদেরকে কেমন পোশাক পরিধান করবে সে ব্যাপারেও নির্দেশ প্রদান করেছে। এখন ইমানদার মুমিন মুসলমান কেমন পোশাক পরিধান করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে ইমানদার মুসলমানরা, তোমাদের জন্য উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাহলে ইমানদার মুমিন মুসলমানের জন্য উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাকওয়ার পোশাক ইমানদারের জন্য উত্তম পোশাক, এখন তাকওয়ার পোশাক কি? তাকওয়ার পোশাক কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরিধান করেছেন আর আল্লাহ নারীদেরকে যেই পোশাক পরিধানের জন্য পবিত্র কোরআনে নির্দেশ প্রদান করেছেন সেটাই হলো তাকওয়ার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা মানবকে দুই শ্রেণীতে সৃষ্টি করেছেন, একটা নারী, একটা পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা তথা হযরতে আদম আলাইহিস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর এই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহার সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালামকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম উভয়ের মধ্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে অসংখ্য নারী আর পুরুষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে মধ্য থেকে আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানব সৃষ্টি করেছি দুই শ্রেণীতে, একটা নারী, একটা পুরুষ। কিন্তু আমাদের বর্তমান দুনিয়াতে পশ্চিমা যে অসভ্য লোক কতগুলি রয়েছে, এই অসভ্য লোকগুলি দাবি করছে মানব দুই শ্রেণীতে নয়, মানব তিন শ্রেণীতে বিভক্ত। আল্লাহ বলেন মানব দুই শ্রেণীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, একটা নারী, একটা পুরুষ। আর এই পশ্চিমা অসভ্যরা দাবি করছে যে মানব তিন শ্রেণীতে সৃষ্টি, নারী, পুরুষ, হিজড়া। নারী, পুরুষ, হিজড়া। এই পশ্চিমাদের এই অসভ্য মার্কা কথা, তাদের এই অসভ্যতা পৃথিবীর যেই সমস্ত দেশগুলি আন্তরিকতার সহিত মেনে নিয়েছে তার মধ্যে দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশ অন্যতম। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও স্বীকার করে নিয়েছে মানব তিন শ্রেণীতে সৃষ্টি। সত্যতা কি? এর সত্যতা যাচাইয়ের জন্য এখন তো মসজিদ থেকে ঘরে যাবেন, ঘরে গিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা বের করবেন। জন্ম নিবন্ধন কার্ডটা বের করে কয়েক লাইন পরে আপনার হাতের ডানে দেখতে পারবেন লিঙ্গ নামে একটা শব্দ লেখা আছে। এই লিঙ্গ লেখার পরে তিনটা অপশন, একটা নারী অপশন, একটা পুরুষ অপশন, একটা তৃতীয় লিঙ্গ অপশন। এখন প্রশ্ন, নারী বুঝেছি, পুরুষ বুঝেছি, তৃতীয় লিঙ্গ কি?
স্মরণ রাখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুটি লিঙ্গ সৃষ্টি করেছেন, একটা স্ত্রীলিঙ্গ, একটা পুরুষ লিঙ্গ। তৃতীয় লিঙ্গ কি? এই তৃতীয় লিঙ্গ হলো হিজড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৃতীয় লিঙ্গ নামে কোনো শব্দই নেই। আল্লাহর কাছে লিঙ্গ দুটি, একটা স্ত্রীলিঙ্গ, একটা পুরুষ লিঙ্গ। কিন্তু এই অসভ্যরা দাবি করছে লিঙ্গ তিনটা। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে হিজড়ারা কি? হিজড়ারা আমাদের মানবের একটা অংশ। বলেন হিজড়ারা কি? হিজড়া এটা আলাদা কোনো সম্প্রদায় নয়, এটা আমাদের মানবের একটা সম্প্রদায়, আমাদের মানবের একটা অংশ। বিষয়টাকে আরেকটু সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে সহজ হবে। আমাদের মানবের মধ্যে কিছু লোক অন্ধ, কেউ জন্মগতভাবে অন্ধ, কেউ দুনিয়াতে আসার পর পুষ্টিহীনতা কিংবা অ্যাক্সিডেন্টের মাধ্যমে অন্ধ হয়। আর এই অন্ধ পুরুষের মধ্যেও হয়, নারীদের মধ্যেও হয়। তদ্রুপ আমাদের মানবের মধ্যে কিছু মানুষ পঙ্গু হয়, বিকলাঙ্গ। কেউ জন্ম থেকে হয়, কেউ জন্মের পরে অসুস্থতার মাধ্যমে কিংবা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়ে থাকে। আর এই পঙ্গু বিকলাঙ্গ এটা পুরুষের মধ্যেও হয়, নারীদের মধ্যেও হয়। তদ্রুপ আমাদের মানব সম্প্রদায়ের মধ্যে কিছু মানব আছে বাকশক্তিহীন, যাদেরকে আমরা বোবা বলি। কেউ জন্ম থেকে হয়ে আসে, কেউ জন্মের পরে বিভিন্ন মাধ্যমে হয়, অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এই বোবা এটা নারীদের মধ্যেও হয়, পুরুষের মধ্যেও হয়। একজন মানুষ যেমন বোবা হতে পারে জন্মগতভাবে কিংবা অসুস্থতার মাধ্যমে, একজন মানুষ যেমন পঙ্গু হতে পারে অসুস্থতার মাধ্যমে কিংবা জন্ম থেকে, একজন মানুষ দৃষ্টিহীন অন্ধ যেমন হতে পারে জন্মের সময় অথবা জন্মের পরে। এটা যেমন অসুস্থতা নারী পুরুষ বিবেচনা করে না, নারীদের মধ্যেও অসুস্থ হয়, পুরুষের মধ্যেও অসুস্থ হয়। ঠিক তেমনি ভাবে এই হিজড়া এটা আমাদের মানবের একটা অংশ। কিছু অসুস্থতার কারণে তাদের মধ্যে, পুরুষ যদি হয় তাহলে নারীর কিছু আকৃতি দেখা দেয়, নারী হলে পুরুষের কিছু আকৃতি দেখা দেয়। এটা অসুস্থতা, মূলত তাদের লিঙ্গ হয় স্ত্রীলিঙ্গ না হয় পুরুষ লিঙ্গ। তৃতীয় কোনো লিঙ্গ আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরাও মনে করি হিজড়াদের মনে 3 নম্বর আরেকটা লিঙ্গ আছে। না, হিজড়াটা মানবের একটি অংশ। পুরুষের মধ্যেও হিজড়া হয়, নারীদের মধ্যেও হিজড়া হয়। কে পুরুষ হিজড়া কে নারী হিজড়া এটা বুঝবে কি করে? আমি জন্মের সময় পুরুষ নাকি নারী চিনেছে যেই নির্দিষ্ট অঙ্গ দেখার মাধ্যমে, সেই নির্দিষ্ট অঙ্গ এই হিজড়াদেরও রয়েছে। সেখানেই বিবেচনা করা হবে যে সেই পুরুষ হিজড়া নাকি নারী হিজড়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৃতীয় লিঙ্গ নামে কোনো কথা নাই। আল্লাহর কাছে লিঙ্গ দুটি, একটি হলো স্ত্রীলিঙ্গ, একটি হলো পুরুষ লিঙ্গ। আর হিজড়া অন্য কোনো সম্প্রদায় না, হিজড়া আমাদের মানব সম্প্রদায়, আমাদের মানবের একটি অংশ। কিন্তু পশ্চিমারা আমাদের থেকে হিজড়া সম্প্রদায়কে আলাদা করে নিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা মানবকে এই দুই শ্রেণীতে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ। এই পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা পোশাকের ব্যবস্থা করেছেন, নারীদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করেছেন। পুরুষ পোশাক পরিধান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরিধান করেছে সেই পোশাকের অনুসরণ করে। আর নারীরা কোন পোশাক পরিধান করবে? নারীরা পোশাক পরিধান করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকে যেই পোশাক পরিধানের জন্য নির্দেশ প্রদান করেছে। এখন জানার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পোশাক পরিধান করেছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان احب الثياب الى رسول الله صلى الله عليه وسلم القميص। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি, আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পোশাক হিসাবে সবচাইতে যেটা পছন্দনীয় ছিল সেটা হচ্ছে কামিজ।
আর কামিজ কথার অর্থ হলো নিসফাসাক জামা, আর নিসফাসাক জামা কথার অর্থ হলো পুরুষের হাঁটু থেকে টাকনুর মধ্যবর্তী স্থানকে বলা হয় নিসফাসাক। পুরুষ এমন লম্বা জামা গায়ে দিবে যেই লম্বাটা হবে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পর্যন্ত, যেটাকে আমরা পাঞ্জাবি কিংবা জুব্বা বলে থাকি। তবে পাঞ্জাবি বা জুব্বার বড় হতে হবে নিসফাসাক, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি স্থান পর্যন্ত। যদি পাঞ্জাবিটা যদি এত বড় হয় যে টাকনুর নিচে চলে যায়, তাহলে এটা আর পাঞ্জাবি থাকবে না, এটা তখন হবে হারাম পাঞ্জাবি। কারণ কি? হাদিস শরীফে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির লুঙ্গি অথবা কাপড় টাকনুর নিচে থাকবে তার ওই অংশ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামে ফেলবে। এজন্য টাকনুর নিচে কোনো পুরুষ লুঙ্গি হোক, পায়জামা হোক, পাঞ্জাবি হোক, পরা হারাম। এখন প্রশ্ন, আমরা পোশাক কেন পরিধান করব? একজন মানব কেন পোশাক পরিধান করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 7 অংশে বলে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে কেন পোশাক দিয়েছেন? আমাদের লজ্জাস্থানকে আবৃত করার জন্য। পুরুষ বলেন নারী বলেন, উভয়ের লজ্জাস্থানের একটা নির্দিষ্ট সীমানা আছে। এই উভয়ের নির্দিষ্ট সীমানাটাকে বলা হয় সতর। আর সতর কথার বাংলা অর্থ হলো ঢেকে রাখা। পুরুষের একটা নির্দিষ্ট স্থান আছে যেটা সর্বদা ঢেকে রাখতে হয়, এটাকে বলে সতর। নারীদেরও নির্দিষ্ট একটা স্থান আছে, ওই স্থানটা সর্বদা ঢেকে রাখা, এটাকে বলে সতর। পুরুষের নির্দিষ্ট যে সতর, যে জায়গাটা সর্বদা ঢেকে রাখতে হবে, সেটা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। একজন পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত সদা সর্বদা ঢেকে রাখা তার জন্য ফরজ। আর নারীদের জন্য, নারীদের সতর অনেক বিশাল বিস্তারিত আলোচনা সাপেক্ষ। এটা এই জুমায় করা যাবে না, ইনশাআল্লাহ আগামী জুমায় নারীদের সতর নিয়ে আলোচনা করা হবে এবং তাদের পোশাক নিয়ে আলোচনা করা হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।